এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা, তরুণ মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। আসসালামু আলাইকুম। অবশেষে বিপি নূর মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তার অগ্নিচড়া ভাষণ দিলেন। তিনি বললেন, এবার বাংলাদেশ স্বাধীন করেছি আমরা তরুণরাই, তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ছাত্র জনতা। তিনি আরো বললেন, ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমার ছোট ভাই, তারা আমার সাথে ডাকসুতে নির্বাচন করেছে, তাই আগামীর বাংলাদেশ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশের তরুণরাই। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে বিপি নূরের সেই ভিডিওটি দেখে আসা যাক। এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা, তরুণ মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এদেশের মা বোন ছাত্র জনতাকে, যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে নব্য ফেরাউন হাসিনার পতন নিশ্চিত করেছে। কথা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা, আইসক্রিম বেচে, ফুচকা বেচে, চাওয়ালারা, ছাত্র শিক্ষক সবাই দেখেছে 2018 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই ছাত্রলীগের হায়নাদের হাতে রক্তাক্ত হয়েছে। কিন্তু যেই বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, আমাদের হাতে গড়া ছোট ভাইরা নাহিদ ডাকসুতে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছোট ভাই তরুণ বন্ধু সহ দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর এদেশের নেতৃত্ব দিয়েছে গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, দখলদারেরা। সেই কারণেই আমাদেরকে বারবার রাজপথে আসতে হয়, রক্ত দিতে হয়। কাজেই এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা, তরুণ মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব